তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনে খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না।
বলুন আলী জনাব। তুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। বানু আমাকে রক্ষা করুন। বানু, আমি আলী জনাবকে আমি কিছু বাঁচাতে করিনি চেয়েছিলাম। আলী জনাব। আমি সবুর কিছু করো। করিনি। সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা। ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো। এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশা। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে। খা। আলী জনাব, না আলী জনাব, না, খুব আমি ভুল ভালো। করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন। আমি মারাত্মক ভুল করেছি। এ খোদা, আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী আলী জনাব, জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আলী জনাব, আমি তো কোনো আমাকে দোষ ক্ষমা করুন, করিনি। আমি ভুল করেছি, বানু, আমাকে আলী রক্ষা জনাব। করুন। আমি তো কোনো দোষ আলী করিনি। জনাব, আলী আমাকে জনাব, ক্ষমা করুন। আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ। না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে, কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেন হতে আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে? কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে। তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো। একটু পরেই হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমুনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার।
সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি। আমি বীজ দেইনি। আপনারা দেখেছেন, আমি সারাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল? কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি। আর আমি শুধু আপু পিসের সঙ্গেই এই কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো, খুব দ্রুত। কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদা তাআলা সকলকেই সৃষ্টি করেছেন। কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না। কারি মামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো? বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তিস্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি। আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। আলী জনাব, দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব। আলী জনাব, আপু পিসের কোনো খবর নেই। আমি নিশ্চিত যে আপুপিস গুম হয়ে গেছে। হ্যাঁ আলী জনাব, আপু পিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেবে গেছে। অবশ্যই সব জায়গায় খুঁজবে। প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো। যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে। হ্যাঁ, যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে। আর কোনো উপায় নেই। যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা, তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর। আর একটা কথা, এখনো যেহেতু আমাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,
তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি, কিন্তু তার অর্থ এই নয় যে আপুপিস মুখ খুলবে না। বুঝতে পারছো তো? শেষ করে দাও। চিন্তা করবেন না আলী জনাব, মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপোপিসকে বার করে নিয়ে আসবো। মেলিসাবু, হ্যাঁ, জি 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 জনাব রুদামুন। এগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারশিপের জন্যে। এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে। বলবে যেন ইউজারশিপকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যাবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে, কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ। অবশ্যই অবশ্যই জনাব রুদামুন, আমি আসছি তাহলে। বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার। এখন পর্যন্ত কি তার সন্ধান করেছো? রাজমহলের সর্বত্র খুঁজেছি, কেউ তার কোনো খোঁজ জানে না। এমনকি আত্মীয় স্বজনেরাও তার কোনো খবর জানে না। কেউ বলতেই পারছে না সে কোথায় আছে। চিন্তা করো না, যদি তার সন্ধান পাই অবশ্যই তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন যাওয়া যাক। কেন কোনো খবর জানেন না? আপনি কি তার স্ত্রী নন? আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি, কেননা তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল। তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিল সে? কি জানি, বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার, আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে। কোথায় যেতে পারে বলে তুমি মনে করছো? জানি না, আমি সত্যিই জানি না। আশা করছি যে মহান আমুন খোদা অবশ্যই তার সন্ধান এনে দেবে। এমন না হয় তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে বিপদে আছে। কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় না তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে। যদি ঘটেই থাকতো কেউ না কেউ অবশ্যই জানতো। কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম এখন তো আসলে সেভাবে আমি। বন্ধ করো কারিমামা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারশিপের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারশিপকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে? বিশ্রাম ও বিনোদন করার জন্য। ও ভুলেই গিয়েছিলাম বানু। যদি ইউজারশিপের জেলখানায় দিন আনন্দে কাটে তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত।